হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? সকালবেলা বড় জামাইবাবু এসেছিলো, তার সাথে আবার তন্ময় আর বড় ভাগ্নি মেয়ে এসেছে। আর আমরা ছাদে বসেছিলাম, অনন্যা আর আমি বই পড়ছিলাম। গতকালকে ওর জন্য যে প্যান্টগুলো কিনেছে অনন্যা, সেগুলোই ওকে দিচ্ছিল। দুইটার ভিতর থেকে একটা চয়েস করে দিচ্ছে যে আমি এটা পরবো, তার জন্য ওইটাই ওকে পরানো হলো। আর মা মাটি থেকে ওল উঠিয়েছিল, বাপ্পা যেহেতু আসবে সেজন্য ও ওল অনেক বেশি ভালো খায়, তার জন্য মা উঠিয়েছে। আর এটা হচ্ছে মেটে আলু, আপনারা কে কি বলেন সেটা জানাবেন কমেন্ট করে। বাবা গেছিলো বাজার করতে, বাবা মাছ এনেছে, এখানে গলদা চিংড়ি এনেছে আর হচ্ছে কাতলা মাছ এনেছে। চিংড়ি মাছ কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আমার তো বেশ ভালো লাগে, আর আমাদের মনু অনেক বেশি ভালো খায়, সাথে মাম্মাও অনেক বেশি ভালোবাসে। মাছটা অনেক সুন্দর ছিল, আনার পরও নড়তেছিল। মিক্সড সবজি রান্না করবে, এই জন্য মা বললো একটা পেঁপে পেরে নিয়ে আসার জন্য। আর এই পেঁপেটা আগে পেরেছে অনন্যা, কারণ আমি পেঁপে পাড়তে এসে দেখি যে পেঁপেটা পেকে গেছে, তাই আমি অনন্যাকে বললাম যে তুই পেরে দে এটা। আর গাছটা এতটাই ছোট যে কাছে হাত দিলেই পাওয়া যাচ্ছে। গাছে মাত্র 3টা পেঁপে হয়েছে, এটা পেকে গেছে, আর একটা পেঁপে আছে সেটা হচ্ছে কাঁচা আছে, সেটা আমি উঠাবো একটু পরেই। পাকা পেঁপে দিয়ে তো আর সবজি রান্না করা যাবে না, সেই জন্য এটা খেয়ে ফেলবো। আর এই যে পেঁপেটা দেখছেন এটা পেরে নিব, এটা সবজির ভিতরে দিয়ে রান্না করবে। তাই গাছটা একদমই ছোট, এই জন্য পেঁপেগুলো খুব বেশি একটা বড় হয় নাই। আর গতকাল আমি যে টবটা এনেছিলাম, 2টা আমার জন্য, একটা বৌদির জন্য একটা। আমারটাই মাকে বললাম যে মানি প্ল্যান্টটা তুমি লাগিয়ে দাও। মার যে গাছই লাগাক না কেন খুব সুন্দরভাবে ফল দেয় আর সুন্দরভাবে বেঁচে থাকে, এই জন্য মানি প্ল্যান্টটা মাকেই লাগাতে বললাম। বাসায় যাওয়ার সময় আমি এটা নিয়ে যাব। আর এই যে আমাদের পশু জঙ্গলের ভিতরে চলে গেছে, ও সারাদিন ধরে এদিক ওদিক ঘুরে বেড়ায়। বড় জামাইবাবু আসছিল, উপরে ছাদে কয়েকটা গাছ লাগাবে, মানে সবজি লাগাবে। লাল শাক, পালং শাক আর ছোট ছোট শিকড়ের যে সবজিগুলো হয় সেগুলোই লাগাবে। বাজার থেকে সব বীজগুলো কিনে এনেছে। আর এটা হচ্ছে টক পালং শাকের বীজ নাকি। আমি আগে কখনো টক পালং খাই নাই, আপনারা খেয়েছেন কিনা জানাবেন। তবে আমি এবার প্রথমেই দেখলাম টক পালং শাকের বীজ। জামাইবাবু এখানে মাটিটাকে প্রিপারেশন করে নিচ্ছে। আর আজকে দুপুরে রান্না করা হয়েছিল ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, তার সাথে যে পেঁপে পাড়া হয়েছে তাই দিয়ে, আর আরও অনেক রকমের সবজি দিয়ে রান্না করা হয়েছে। আর তার সাথে ছিল ডাল আর ভাজি। দুপুরে খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এবার আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ্দুর পোয়াচ্ছিলাম। শীতকালে রোদ্দুর পোয়াতে খুব ভালোই লাগে। আর যে পাকা পেঁপেটা পেরেছে অনন্যা, সেটাই সবাইকে কেটে দিচ্ছিল। আর পেঁপেটা অনেক বেশি মিষ্টি ছিল খেতে। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা ছাদে চলে এসেছিলাম বীজগুলো লাগানোর জন্য। সাথে মনেও বীজগুলো ছড়িয়ে দিচ্ছিল যাতে শাক হয়। আর এটা হচ্ছে লাল শাক নাকি পালং শাকের বীজ ছিল। এ পর্যন্ত সবই ঠিকঠাক ছিল, কিন্তু এই সময় একটা খুব খারাপ খবর আসে যে আমার মেজো জামাইবাবু, মানে আমার মেজদিদির শাশুড়ি আর বেঁচে নাই। শুনে সবারই মনটা খুব খারাপ হয়ে গেছিলো। আর বাপ্পা যেহেতু ওই সময় রওনা দিয়ে দিয়েছিল এখানে আসার জন্য, তাই ওকে তখনই ফোন করে বলে দিলাম যে তোমার এখনই আসা লাগবে না, তুমি ওখান থেকে মেজদিকের বাসায় যাও। আর এখান থেকে দাদা, জামাইবাবু আর পলাশদা যাবে। বেশ কয়েকটা দিন আগে ব্লগে বলেছিলাম যে মেজদিকের বাসায় গেছি, মানে মেজদিদির শাশুড়ি অসুস্থ ছিল, সেটা দেখতে গেছিলাম। কিন্তু আজকে খবর শুনি যে মা মারা গেছে। ভগবান যেন তাকে স্বর্গবাসী করুক, সেটাই প্রার্থনা করি। আপনারা সবাই ওনার জন্য একটু প্রার্থনা করবেন যেন উনি স্বর্গবাসী হয়। খবরটা শুনে আর বেশি লেট করে নাই, দাদা আর পলাশদা এখান থেকে চলে যাচ্ছে। জামাইবাবু বাসায় চলে গেছিলো, ওখান থেকে যেয়ে রেডি হয়ে দাদাদের সাথে একসাথে চলে যাবে। আর বাপ্পা তো আগেই চলে গেছে ওখানে। আমাদের বাসা থেকে যেহেতু মেজদিকের বাসা অনেকটা দূর, যাইতেই প্রায় 2 ঘন্টা মতো লাগে, আর আসতে 2 ঘন্টা। এখন 3:30 মতো বাজে, ওরা এখন রওনা দিয়েছে। আর ওরা আজকেই ফেরত আসবে আবার। বিকেলের দিকে ভালো লাগছিল না, তাই আমি আর অনন্যা একটু বেরিয়েছিলাম। বৌদিকে বলেছিলাম যে বেরোবে কিনা, কিন্তু বৌদি একটু ঘুমাচ্ছিল, এই জন্য আমি আর অনন্যা 2জনে মিলে বেরিয়েছিলাম সামনের দিক থেকে একটু হাঁটাহাঁটি করে আসার জন্য। আর এই রাস্তাটা বেশ ভালো লেগেছে আমার। আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।